দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতির আরও খবর জানিয়েছে সহকর্মী মোকসেদ আল মামুন। এক সপ্তাহের ভারী বর্ষণে গাইবান্ধার বিভিন্ন নদ-নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তার মধ্যে সুন্দরগঞ্জে কিন্তু ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদীর পানি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। শুধু সুন্দরগঞ্জেই কিন্তু 25,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে উপজেলার কয়েকটি ইউনিয়ন এর মধ্যে প্লাবিত হয়েছে। তার মধ্যে যে নিম্ন অঞ্চলগুলো ছিল এগুলো কিন্তু অনেক আগেই প্লাবিত হয়েছে। এখন যেটি লক্ষণীয় যে আসলে উঁচু স্তরে যে এলাকাগুলো ছিল তার মধ্যেও কিন্তু এখন পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে আরেকটি বিষয় আমরা খোঁজ নিয়ে দেখেছি যে যাদের বাড়িতে বিশেষ করে শিশু বাচ্চা এবং বৃদ্ধ রয়েছে এবং গবাদি পশু রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে এবং মানবেতর জীবনযাপন করছে। তাদের আরেকটি দাবি দাবা ছিল, সেটি হচ্ছে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয় তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং এখানে কিন্তু খাবার, পানি এবং বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইনের কিন্তু একটু সংকট দেখা দিয়েছে। এই ছিল কিন্তু সুন্দরগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। দর্শক, নারায়ণগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্টে অভিযান চালাবে প্রশাসন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। যে হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, অভিযানের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। উর্মি, নারায়ণগঞ্জের যে বেনজিরের যে নজিরবিহীন